তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে আজকে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। আমরা কবিতা তো শুনবো, এক ডালি কবিতা নিয়ে তারা প্রস্তুত কবিতা শোনাবে বলে। তবে তাদের সঙ্গে আগে একটু পরিচয় পর্বটা সেরে নি। আমার সঙ্গে রয়েছে কি নাম? নিশাত আঞ্জুম, স্নেহা মালু, স্নেহা, কৃতমা কর্মকার, কৃতমা, শ্রীজা এবং দীপুঢালি। দীপুদা। দীপুদা কেমন আছেন? কেমন আছেন? ভীষণ ভালো। আর প্রতিভা বিকাশের এই মঞ্চে এসে ভীষণ ভালো লাগছে। চ্যানেল ভিশনকে অনেক ধন্যবাদ। আপনার কাছে তো আসবো, তবে তার আগে একদম ছোট্ট নিশাতের কাছে যাই। নিশাত, তুমি প্রথমে আমাদের কোন কবিতাটা শোনাবে? নারদ নারদ, কবি সুকুমার রায়, তাই তো? শুরু কর। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী ছুঁড়ে ছুঁড়ে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো। আর এই যে শুনে তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙে তোর করবো ঠিক চাপটা তোর স্পিড নট, মারবো রেগে পটাপট। ফের যদি তেরাপি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্ট্যান্ড করি। ফেল লাগাচ্ছিস, অলরাইট কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখুনি, টেরটা পাবে আজ এখনই। আর আজকে যদি থাকতো মামা, পিঠে তোমার করতো জামা। হারারি মারবি নাকি? তারা একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে যাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটে, আমি তো জুটিনি মোটে। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড। আর দাদা বলো সব শোধবোধ। ঘরে চলো, ডোন্ট বড়া, অলরাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। বাহ, খুব সুন্দর একটা কবিতা বলেছে এবং আমাদের সবাইকে কিন্তু গুড নাইট দিয়ে দিয়েছে নিশাত। আচ্ছা, আমি চলে যাব স্নেহার কাছে। স্নেহা, তুমি কোথা থেকে এসেছো? আমি ত্রিবেণী। ত্রিবেণী থেকে এসেছো। ত্রিবেণী, কিন্তু ত্রিবেণীর সঙ্গে আমার একটা জন্মগত সূত্র, কারণ আমি ত্রিবেণীরই মেয়ে। আচ্ছা, কোন কবিতাটা শোনাবে? অপূর্ব দত্তের বাংলা টাংলা। বাংলা টাংলা, শুরু কর। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কোণে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কি কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা? মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। ভারী সুন্দর একটা কবিতা শুনলাম। এরপর চলে যাব কৃতমার কাছে। কৃতমা, কেমন আছো? খুব ভালো আছে। কৃতমা, কোথা থেকে এসেছো? হুগলি জেলা ধনিয়াখালী। ধনিয়াখালী থেকে এসেছো। তুমি কোন কবিতাটা প্রথমে শোনাবে? আসল রাজা, কবি অরুণ কুমার সরকার। বাহ, শুরু করো। কাকের মুখে রটলো খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে। কেউ পড়লো আহা উহু, কেউ ভাবলো বাঁচা গেছে। কদিন পরে বললো সবাই বাঘ মরেছে। এখন তবে বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি, লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুয়া হুক্কারাবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল,
এই বেয়াদব, ওখান থেকে নাম এখনই। রাজা হব এসব কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবে, হুক্কা হওয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলল, দিব্যি আছো, করবে তুমি ভালুক নাচো। সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে? আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে? আমায় রাজা করতে হবে। হায়না বলল, হাসাস নে আর, পিসি কোথায় ঠিক নেই তার, এলেন উনি পিসে মশাই, আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বাঁদর বলল, ওরে হায়না, জুড়ে দিলে তুইও পায় না, জানিস তো কেউ তোকে চায় না। ভাগাড় দিয়ে লিংচে চলিস, রাজা হব তুইও বলিস। আমি বানর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। শুয়োর বলল, বাঁদরামি রাখ, গাছে থাকিস গাছেতেই থাক, সব বুদ্ধি বেরিয়ে যাবে পেটটা যখন দেব চিরে, আমায় বেশি ঘাঁটাস নেড়ে, ফের ঘাঁটালেই মরতে হবে। আমি যখন গোঁ ধরেছি, আমায় রাজা করতেই হবে। সবাই চেঁচায় গ্যাও গ্যাক গ্যাক, গরর ঘোত ঘোত, হুপ খ্যাক খ্যাক, বন তোলপাড় হট্টগোলে। বাদুর তখন উঠল বলে, ঝুলে ঝুলে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবি। শেয়ালকে আর দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ। ভেবেছিলি বাঘ মরেছে, আর একটা যে এসে গেছে, মস্ত জোয়ান ইয়াদ থাবা। সবাই বলল, আই রে বাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আনে ফুলের মালা। এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই, আমাদের তো রাজা সাজা, বাঘই হচ্ছেন আসলে রাজা। নমস্কার। সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। চলে যাব সৃজার কাছে। সৃজা, তুমি কোন কবিতাটা ভেবেছো? ভারতবর্ষ। ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিকের, তাই তো? শুরু কর। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাতে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো মারলো বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো এক দল বলল, বল তো আল্লাহ আকবর। ছেলেটা বলল, তিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো মারলো বলল, কোনখানে তোর ঘর? ছেলেটা বলল, ভারতবর্ষ, সবরমতীর চর। ধন্যবাদ। বাহ, সরাসরি চলে যাব দীপুদার কাছে, কাব্যদিনের একেবারে নতুন সদস্য। একদম। আগে একটা কবিতা দিয়ে শুরু করা যাক। একদম। কি ভাবছেন, কোনটা শোনাবেন? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থ থেকে নেয়া কৃপণ কবিতাটা শোনাব। বাহ, শুরু করুন। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাকি হবে। বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। এন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু।
তোমার কি বা অভাব আছে? ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এই কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, সকালটা সুন্দর হয়ে গেল। আমরা আরো কবিতায় আসবো, আড্ডায় আসবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন এবং আমি রয়েছি আপনাদের বন্ধু গার্গী। আমার সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলছে অনেক আড্ডা এবং তার সঙ্গে অবশ্যই অনেক কবিতা। আমি দীপুদার কাছে যাব, যেটা বলছিলাম কাব্যনীরের একেবারে নতুন সদস্য। তো কাব্যনীরে যুক্ত হয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এখানে এমন সুন্দর একটা থেকে পরিবেশনা এবং আপনার হচ্ছে সহযোগিতা এবং আতিথেয়তা এবং বাচ্চাদের যেভাবে যে নিখুঁতভাবে যে শেখাচ্ছেন, সত্যি অনবদ্য, ভীষণ ভালো লাগে। আমাদের আগামী দিনে আরো অনেক কর্মকাণ্ড রয়েছে। কাব্যনীর একটার পর একটা অনুষ্ঠান করে, তোমরা সবাই জানো। তো আশা করছি সেই সব অনুষ্ঠানেও আপনাদের সকলকে আপনাকে পাবো এবং তোমাদেরও পাবো। এখানে এসে এই যে একটা করে কবিতা পড়লে, নিশাদ, স্নেহা, স্নেহ একেবারে নতুন, কেমন লাগলো বলো? ভয় লাগছে কি? ভয়, নার্ভাস তো একটু আছি, বাট ভালো লাগছে। আচ্ছা স্নেহা, তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ, মাধ্যমিক দিলাম। ও মাধ্যমিক দিয়েছো, কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে, কিন্তু অঙ্ক। আচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। কৃতমা আমার পুরনো ছাত্রী, অনেক কৃতমা, নিশাত এরা অনেক পুরনো ছাত্রী। তো কাব্যনীরের সঙ্গে অনেক কটা বছর তোমরা যুক্ত আছো, কেমন লাগে বলো? ভীষণ ভালো লাগে। আর ম্যাডাম কেমন শেখায়? খুব ভালো। ভালো শেখায়। সৃজা কিছু বলবে, বলো সৃজা, বলো। ভালো লাগছে এখানে কবিতা করে? ভালো লাগছে? ভয় লাগছে না তো? আচ্ছা নিশাত আর একটা কবিতা শোনাবে? নিশাত অপেক্ষা করে আছে যে আর একটা কবিতা শোনাবো। আমি নিশাতের কাছেই চলে যাই। কোনটা ভাবছো শোনাবে এবার? এই পৃথিবীর কবিতা। এই পৃথিবীর কবিতা শোনাবে কবি মন্দাক্রান্তা সেন। শুরু করো। পৃথিবীকে কত ভাগে ভাঙা যায় বল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল।
অতটা জলেও তবু যায়নি সে ডুবে। দিব্যি ছড়িয়ে আছে পশ্চিমে পূবে, মধ্যে বিষুব লেখা মনে মনে আঁকা, উত্তরে দক্ষিণে গোলার্ধ রাখা। বেশ বেশ, এ তো গেল ভূগোলের ক্লাস। পৃথিবী মানে কি শুধু জল মাটি ঘাস? পৃথিবীর মানে তো তার মানুষের কথা, নদীর জলের মতো প্রাণের বহতা। তাতে কি কখনো যায় ওই ভাগে ভাঙা, 3 ভাগ জল আর 1 ভাগ ডাঙা? আসলে পৃথিবী তো 2 ভাগে ভাগ, মাঝখানে আঁকা তার আরেকটি দাগ। ভীষণ জরুরি তার নামটাকে শেখা, সে দাগের নাম হলো দারিদ্র্য রেখা। এই দাগ বিচ্ছিরি কালো কুচকুচে, তাকে যদি কোনোদিন দেওয়া যায় মুছে, পৃথিবী নতুন করে আবে ফের রাঙা, মানুষের স্বপ্নকে যাবে না তো ভাঙা। নমস্কার। বাহ, অপূর্ব একটি কবিতা নিশাত আমাদের শোনালো। এরপর চলে যাব স্নেহার কাছে। স্নেহা, এবার কি ভাবছো, কোনটা শোনাবে? জল হাওয়ার লেখা। জল হাওয়ার লেখা, আর কবি একটি জয় খুব গোস্বামীর মিষ্টি কবিতা, প্রেমের কবিতা। চলো শুনি। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকায় যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণেদের কথা জানুক নীরবতা। নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি। মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর, নদী সমুদ্র। সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোই বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে। বেশ, ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে। বলো, ভালোবাসবে কবে? নমস্কার। খুব ভালো একটা কবিতা শুনলাম। এরপর আমি চলে যাব কৃতমার কাছে। কৃতমা, কেমন আছো? খুব ভালো আছে। আচ্ছা, আমরা তো সম্প্রতি রং খেলা হলো, রং খেলেছো? হ্যাঁ। সবাই রং খেলেছো? একদমই আকাশ বাতাস জানান দিচ্ছে যে বসন্ত এসে গেছে, এবং বসন্ত মানেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, এবং বসন্তের সঙ্গে কবিতা, এটা যেন একটা অদ্ভুত কম্বিনেশন বলা যেতে পারে। কৃতমা, কোন কবিতাটা ভেবেছো শোনাবে এবার? নকল সাহেব কবি মন্দাক্রান্ত সেন। বা শুরু করো। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে। ইংরাজি আর হিন্দি জানি, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতে রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদা আর কটা ভাষায় আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলায় ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে।
খুব ভালো কথা, বাংলা আমাদের মাতৃভাষা, তাই মাতৃভাষাকে অবহেলা করলে চলবে না, তাই তো? যারা অবহেলা করবে তাদের কি করব নিশা? কানটা মলে দাও। একদম কানটা মুলে দেব। সৃজার কাছে যাব। সৃজা, বলো এবার কোন কবিতাটা শোনাবে? আমার কি দোষ? আমার কি দোষ। চল শুরু কর। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এরই মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে 2 হাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারো বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ছাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আইতে এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি। মিথ্যে মিথ্যে বকছো আমার, ভাবছো আমি বোকা। আমার কি দোষ, বই তো কবেই কেটেছে ওই পোকা। ধন্যবাদ। খুব সুন্দর। আবারও যাব দীপুদার কাছে। দীপুদা কোন কবিতাটা ভাবছেন এবার শোনাবেন? আমি কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত কবিতা ছাড়পত্র। বাহ, এই সুকান্ত ভট্টাচার্যর কবিতা, মানে এখন কিন্তু এইসব কবিতাগুলো খুব একটা শোনা যায় না। মানে যখন বিভিন্ন কম্পিটিশনে যাই, যেমন আজও একটি কম্পিটিশনে জাজমেন্ট আছে, আমি খেয়াল করেছি যে আধুনিক অনেক কবিতা হয়, কিন্তু আমাদের সময় আমরা যখন কম্পিটিশন করতাম রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, মানে এই কবিতাগুলোই বেশি প্রায়োরিটি পেত। যে কারণে কিন্তু আমি কাব্যনীরও প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলি, তোমরা যত কবিতা করো, নতুন কবিদের কবিতা সবকিছু করো, কিন্তু যে বেস, যে ক্লাসিক কবিতাগুলো রবীন্দ্র, নজরুল, সুকান্ত, এইগুলো দিয়ে কিন্তু শুরু করতে হবে, যেটা আমি বিশ্বাস করি এত বছর কবিতার সঙ্গে থেকে। মানে ব্যক্তিগতভাবে আমার সুকান্তের কবিতা ভীষণ পছন্দের, এবং আপনি ছাড়পত্র শোনাচ্ছেন, বেশ অনেকদিন পরে শুনবো। চলুন শোনা যাক। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র 1। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। ঘড়ির কাঁটা কিন্তু চোখ রাঙাচ্ছে, সময় একেবারে শেষ। তোমাদের সকলের জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেমেন্টো সার্টিফিকেট এবং একটি ডিসকাউন্ট ভাউচার মোমো মিয়ার পক্ষ থেকে। আমি সকলের হাতে এটা তুলে দেব। আশা করি সকলের ভালো লেগেছে আজকে এখানে কবিতা করে। ভালো লেগেছে তো? একদম, খুব সুন্দর। থ্যাংক ইউ। আবারও এভাবেই অন্য কোনো অনুষ্ঠানে আমাদের দেখা হবে। যেহেতু আমরা অনলাইনে, তাই সবসময় তো দেখা হয় না। এই অনুষ্ঠানগুলোই কেন্দ্র করে আমাদের সকলের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। অবশ্যই আবার দেখা হবে। আবারও নিশ্চয়ই আমাদের দেখা হবে। আপনাকে বন্ধুরা, আজ আর সময় একদম নেই। আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে, আরো নতুন শিল্পীদের নিয়ে। খুব ভালো থাকুন। নমস্কার।